আসুন একটা সুন্দর বাক্যকে বলি, যেটা লেখা আছে জিরেমীয় 4:4 পদে। ইহা বলে, হে জিহুদার লোক, হে জেরুজালেম নিবাসীগণ, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে ছিন্নতক হও, আপন আপন হৃদয়ের ত্বক দূর করিয়া ফেলো, পাছে তোমাদের ক্রিয়ার দুষ্টতা প্রযুক্ত আমার ক্রোধ অগ্নিবৎ জ্বলিয়া ওঠে এবং এমন দাহ করে যে কেহ নিভাইতে পারিবে না। যখন আমরা যিশুকে বিশ্বাস করে বাপ্তিস্ম নেই, আমরা আত্মিকভাবে ছিন্নতকের মধ্যে দিয়ে যাই। ইয়া হৃদয়ের ত্বকচ্ছে, সেটাই তিনি এখানে ভাববাণী করেছেন। আর সেই মুহূর্তে থেকে আমরা পরিষ্কৃত আর ঈশ্বরের বাক্য শ্রবণ করার জন্য প্রস্তুত। বিশ্বাসে গ্রহণ করুন আর তাতে কার্য করুন। ভাইরা, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। বাপ্তিস্ম গ্রহণ ভালো বিষয়। আসুন এখন এই ব্যক্তির সুন্দর সাক্ষ্যকে দেখি আর তারপর প্রার্থনা করব। বোন, কিসের সমস্যা ছিল? এইখানে পাঁজরে। আপনি কি খোঁড়াতেন? হ্যাঁ, এটা লিপোমা ছিল, আমার সার্জারির দরকার ছিল, ও, কিন্তু এখন এখানে হাত রাখছি। লামটা কত বড় ছিল? খুব বড়, আকারে কতটা ছিল? আসলে একটা লেবুর থেকে একটু ছোট। একটু ছোট? হ্যাঁ, লেবুর থেকে ছোট, তাই তো? কিন্তু এখন অনুভব করতে পারছি না। ও, এটা চলে গেছে। আমি অনুভব করতে পারছি না। আগে কি দাঁড়াতে পারতেন না? না, এখানে এই সমস্যার কারণে আমার উরুতে যেটা হয়েছিল। উরুতে কি হয়েছিল? এখন কি ভালো আছে? হ্যাঁ, এখন দাঁড়াতে পারছি। বোন, আর কিছু রয়েছে? আর কিছু? বন্ধুরা, উনি অনেক সমস্যা থেকে সুস্থ হয়েছে। আসলে আমি যখন হেঁটে যেতাম তখন এই জায়গাটা অনেক ব্যথা করতো। বোন, আজ আপনি আশীর্বাদ প্রাপ্ত। আগে কিভাবে চলতেন দেখান, আগে কিভাবে চলতেন। এইভাবে ধীরে। এখন স্বাভাবিকভাবে চলুন, স্বাভাবিকভাবে আপনি চলতে পারেন। হয়েছে, চলতে থাকুন, চলতে থাকুন, এগিয়ে যান, এগিয়ে যান, চলতে থাকুন। বোন, এখন দৌড়ান। বন্ধুরা, এখন দেখুন ঈশ্বরের গৌরব। এখন প্রার্থনা করতে চলেছি। পিতা, এই জীবনকে স্পর্শ করো, সুস্থ করো, মুক্ত করো। এই ব্যক্তি যেন অনেক আশীর্বাদ লাভ করে। এই জীবনের সমস্ত মন্দকে যিশুর নামে ছেড়ে যেতে বলি। আমেন।